মুক্তি এবং নতুন করে জঙ্গি নাটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, মানবাধিকার কর্মী ব্যক্তিবর্গ, মানবিক সমাজ এবং দেশের ইসলামপ্রিয় মুসলিম জনতা, আজ আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করছি। এই সংবাদ সম্মেলন কোনো একক সংগঠনের বক্তব্য নয়, এটি হাজারো মজলুম বন্দী, তাদের পরিবার এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো প্রতিটি বিবেকবান মানুষের অন্তরের ভাষা। আমরা আবারও এমন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছি যেখানে ইসলামী চিন্তা, আদর্শ ও প্রতিবাদকে অপরাধ হিসেবে দেখানোর ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে। শেখ হাসিনার শাসনামলে যেমন আলেম, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক ও ছাত্রদের বিরুদ্ধে জঙ্গি তকমা দিয়ে দমন পীড়ন চালানো হয়েছিল, এখনো সেই একই স্ক্রিপ্ট আবার চালু হচ্ছে। যদিও 1 বছর আগে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু তার রেখে যাওয়া ইসলাম বিদ্বেষী নীতির ছায়া এখনো বর্তমান। আজও শফিউর রহমান ফারাবী, ইঞ্জিনিয়ার মুজাম্মেল হক সাইমন, মাওলানা আমিরুল ইসলাম সহ বহু ইসলামপ্রিয় ও মানবিক মানুষ বন্দী দশায় রয়েছেন। এই দেশে আবারও জঙ্গি নাটকের অশুভ পুনরাবৃত্তি শুরু হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি আবারও সেই পুরনো ও ঘৃণ্য কৌশলের পুনরাবৃত্তি হচ্ছে, যেখানে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী আন্দোলন ও চিন্তাধারাকে ধ্বংসের চেষ্টা চলছে। শেখ হাসিনার আমলে হাজারো আলেম, ছাত্র, ব্লগার ও ইসলামপন্থীদের বিরুদ্ধে ভুয়া মামলা, গ্রেফতার এবং মিডিয়া দিয়ে অপপ্রচার চালানো হয়েছিল। এখনো সেই চক্রান্তের পুনর্জীবন দেখা যাচ্ছে। সেই সময় যেমন কাউকে জঙ্গি বানিয়ে তার লেখা বক্তব্য, পোস্ট নিয়ে সাজানো কাহিনী বানানো হতো, এখনো তাই করা হচ্ছে। সম্প্রতি বিশিষ্ট আলেম মুফতি রেজাউল করিম আবরার, লেখক ও ইসলামী অ্যাক্টিভিস্ট আসিফ আদনান ও লেখক ও আলোচক জাকারিয়া মাসুদের বিরুদ্ধে ভিত্তিহীন জঙ্গি মামলা দায়ের করা হয়েছে। আমাদের বিশ্বাস, ইসলামপন্থীদের দমন করতেই এমন নতুন নাটক সাজানো হচ্ছে। উদ্দেশ্য ইসলামকে ভয় দেখানো, মুসলমানদের ভাবমূর্তি কলুষিত করা এবং চিন্তাশীল সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। আমরা এই প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ জানাই। আমরা জনগণকে আহ্বান জানাই, এই মিথ্যা নাটকের বিরুদ্ধে সচেতন হন, প্রতিরোধ গড়ে তুলুন। শফিউর রহমান ফারাবী সহ সকল মজলুম বন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা বছরের পর বছর বন্দী জীবন পার করছেন, তাদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো অপরাধ প্রমাণিত হয়নি। বিশেষ করে শফিউর রহমান ফারাবী একজন চিন্তাশীল, ধর্মপ্রাণ, শিক্ষিত যুবক, যিনি সামাজিক মাধ্যমে ইসলামের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে। হাসিনা সরকার চলে যাওয়ার 1 বছর পেরিয়ে গেলেও এখনো ফারাবী মুক্তি পাননি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুজাম্মেল হক সাইমন, লেখক ও গবেষক মাওলানা আমিরুল ইসলাম সহ অনেক আলেম উলামা আজও কারাগারে বন্দী। আমরা বলছি, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।